গাইস, এই মুহূর্তে আমরা রয়েছি ভারতের সবচাইতে ছোট রাজ্য গোয়াতে। আর এখানে আমরা উত্তাল সমুদ্রের মুখোমুখি হতে চলেছি। আমার হাতে বালি বালি লেগে গেছে। অসাধারণ একটা এক্সপেরিয়েন্স। উঁচু খাড়াই পাহাড়ে চড়তে চলেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পিছনের ভিউটা ঠিক কতটা সুন্দর। কিন্তু তার আগে কলকাতা থেকে গোয়াতে আসার মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। ওকে, তো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 6:57 আর এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হলো আমাদের আপাতত লাগেজ ব্যাগ, আর ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়। দীর্ঘ 2 ঘন্টা গাড়িতে চলার পর আমরা পৌঁছে যাই কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন আপাতত আমরা চলে এসেছি এয়ারপোর্টে, আর এখন আমাদের ব্যাগটাগুলো চেকিং আপ করতে হবে। তো ফ্যামিলিকে বিদায় দিয়ে দিতে হবে। হাজার কষ্ট হলেও ফ্যামিলিকে বিদায় জানিয়ে আমি চলে যাই বোর্ডিং পাস কাউন্টারে। ওকে, থ্যাংক ইউ। एक्सक्यूज मी, गेट नंबर 22 वहाँ से अंदर यस है। यस, ओके, थैंक यू। এই হচ্ছে আপাতত আমাদের মালপত্র, এগুলোকে আপাতত আমাদেরকে চেকিং এর জন্য দিতে হচ্ছে। সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস, বাইক, ঘড়ি, ল্যাপটপ, ট্রাইপড, সব কিছুই। দেখো, আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 12টা, আর এখন বাজে হলো তোমার সকাল 10:08 হয়েছে, ঠিক আছে। তো আপাতত প্রায় 2 ঘন্টার মতো আমাদেরকে বসে থাকতে হবে, বসে বসে জাস্ট ওয়েট করতে হবে। এইটুকু বলতে পারি যে একটু আগে আগে আসা ভালো, কারণ অনেক চেকিং হয়েছে। আমি তো মাঝখানে আমার খাবারের প্যাকেটটা ভুলেই রেখে আসছিলাম, তো আবার নিয়ে আসতে হয়েছে। তো দেন যখন আমি খাবারের প্যাকেটটা আবার নিয়ে আসতে যাই, তখন আবার আমাকে আবার চেকিং করে ওরা। মানে তুমি যতবার এখানে এন্ট্রি করতে চাইবে ততবার তোমাকে চেকিং করবে উইথ বোর্ডিং পাস, ঠিক আছে। এবার যেহেতু আমার স্টুডেন্ট ফেয়ার কাটা ছিল, তো সেক্ষেত্রে আমার কলেজের আইডেন্টি কার্ডটাও চেকিং করেছে। দেখা যাক, এবারে জাস্ট ওয়েট করার পালা, আর প্লেনে উঠবো। কথা বলতে আপাতত আমাদের চেকিং পারপাসে চলছে, আর এটা হচ্ছে আমাদের গেট নাম্বার 22। আমাদেরকে চেকিং করছে, বোর্ডিং পাসটা দেবো ওখানে। থ্যাংক ইউ। এবার আস্তে আস্তে যেতে হবে। এটা আমাদের আপাতত ফ্লাইট ভাই। সবকিছুর পর উঠে সিট খুঁজি, দেন চলে যাই এয়ারপ্লেনের ওয়াশরুমে। আর এটা হলো ভাই আমাদের প্লেনের ওয়াশরুম। দিস লক দ্য ডোর। এখান থেকে আমাদের ডোরটা লক করতে হবে। বেসিং আছে, বেসিং চালু করে কি করে? ও না, এটা তো হ্যান্ড ওয়াশ। এটা কি করে? ও, চাপতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? সব নিয়মাবলীর পর প্রায় যথাসময়ে প্লেন চলা শুরু করে। ঘড়ির কাঁটা এখন 12:08, আর আপাতত আমাদের ফ্লাইট চলতে শুরু করেছে আপাতত। এরপরে আমরা আস্তে আস্তে মাটি ছেড়ে উপরের দিকে উড়ে যাব। প্রথম বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগলেও পরে একাকী খুব বোরিং ফিল করছিলাম।
2 ঘন্টা 45 মিনিট জার্নির পর আমি পৌঁছে যাই গোয়া ডাবল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্রায় 3 ঘন্টা ফ্লাইটে ট্রাভেলের পর উই আর ইন গোয়া ডাবল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। जो गए दिल मेरा पर तुम सुन ना पाए हमारी बात। সাধারণ লেভেলের এক্সপেরিয়েন্স। দেখো, ঘোরার নেশাটা হচ্ছে বড় নেশা, ঠিক আছে? এখন আমরা গোয়াতে ল্যান্ড করার পরে আমরা কিন্তু চলে এসেছি বাঘাদর বিচে। আর স্নান একবার হয়ে গেছে এখানে এসেই, তো যার জন্য আমি আর মাইকটা নিতে পারছি না। পুরো শরীর কিন্তু আমার মানে একদম ভিজে রয়েছে যেটা বলতে গেলে। আর এখানে কিন্তু আমাদের প্যারাশুট উঠছে, আর কিছুক্ষণ পরে আমি তোমাদের আবার সমুদ্রে যাব, গিয়ে একটু দেখাবো কেমন কি। ক্যামেরাটা ভিজে গেলে হচ্ছে বড় সমস্যা, তো আমি রুমে গিয়ে ক্যামেরাটা চার্জ দিয়ে, ব্যাটারি যেহেতু ছিল না, আবার চলে এসেছি। আর এখানে দেখো जो गए दिल मेरा पर तुम सुन ना पाए हमारी बात। সাধারণ লেভেলের এক্সপেরিয়েন্স অ্যাডভেঞ্চারে আমরা হয়েছি। সামনে দেখো কত ঢেউ আসছে এখানে, দেখার মতো। আমাদের মেঘলা আদিত্য। अब तुम्हारे आस पास आ रही बारात करना इनकार बार बार देना साथ। সো হ্যালো চেক দ্য সাউন্ড গাইস। দেখো তোমাদের ভাই কিন্তু এখন অন্য স্টেটে চলে এসেছে, আর একদম ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে একদম গোয়াতে কিন্তু চলে এসেছি। আর একা এসেছি ভাই, সেটা হচ্ছে মানতে হবে তোমাদেরকে। যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল টু গোয়া একটা জার্নি ব্লগ। আর আমি এখন যেখানে রয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, পিছনে কিন্তু অনেক পাহাড় রয়েছে। তার মানে বুঝতেই পারছো নেক্সট এপিসোডগুলো ঠিক কি রকম লেভেলের হতে পারে। একদমই তাই, আমরা কাজ করব এখানে, অনেক ভালোভাবে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাদের সাপোর্টটা চাই। আর এই ভিডিওটা যদি 1 সেকেন্ডের জন্য তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, শেয়ার করতে হবে তোমাদের প্রিয়জনদের সাথে। আর নেক্সট এপিসোডগুলো কিন্তু আবার সেই আগের মতো, মানে আগের ফর্মেই ফিরে আসবো, আগের মতো আর কি এনগেজিং হবে ব্যাপারটা। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে ভাই যদি নতুন হয়ে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।